আরাফার রোজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশচুম্বী ফজিলতের কথা বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের 2803 নং হাদিসের মধ্যে সেটি উল্লেখ রয়েছে। আরাফার রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল বলেন, আমি আশা করি যদি কোনো ব্যক্তি আরাফার রোজাটি রাখে তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছর এবং আগামী এক বছর মোট 2 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। তো এখন এই আরাফার রোজাটি আমরা কোন দিন রাখব? আরাফার দিন রাখবো নাকি নিজ দেশের 9 জিলহজ অনুযায়ী রাখবো? তো এই ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ জমহুর উলামায়ে কেরামের সবচেয়ে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য অভিমত হচ্ছে যে আরাফার রোজাটি প্রত্যেকটা মানুষ নিজ দেশের 9 জিলহজ অনুযায়ী রাখবে। আর এই মতামতটি নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য হওয়ার 3টি কারণ আমি এখানে উল্লেখ করব। প্রথম কারণ হচ্ছে যে এই রোজাটি আরাফা বা উকুফে আরাফার কোনো আমল নয়। হাজী সাহেবরা আরাফার ময়দান অবস্থান করার সময় কিন্তু রোজা রেখে সেখানে তারা অবস্থান করেন না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় যখন আরাফার ময়দান অবস্থান করেছিলেন তখনও কিন্তু তিনি রোজা রেখে সেখানে অবস্থান করেননি। সহিহ বুখারীর 1658 নং হাদিস থেকে জানা যায়, শাক্কান নাসু ইয়াউমা আরাফা ফি সাওমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরাফার দিন আল্লাহর রাসূল রোজা রেখেছিলেন কিনা এই নিয়ে শাক্কান নাস, মানুষের মাঝে সন্দেহ দেখা দিল। তখন মানুষের এই সন্দেহকে দূর করার জন্য উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাবাআসতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাবিন, আমি আল্লাহর রাসূলের কাছে শরবত পাঠালাম, ফাশারিবাহু, এবং আল্লাহর রাসূল সেখান থেকে শরবত পান করলেন। তো আল্লাহর রাসূলের শরবত পান করা দেখে মানুষ বুঝতে পারলেন যে আজকের এই দিনে অর্থাৎ আরাফার এই দিনে আল্লাহর রাসূল রোজা রাখেননি। আর এমনিভাবে আল্লাহর রাসূলের রোজা রাখা নিয়ে মানুষের মাঝে যে একটা সন্দেহ ছিল সেই সন্দেহটা দূর হয়ে গিয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক আরাফা বা উকুফে আরাফার বিশেষ কোনো আমল নয়। তো তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজর থেকে শুরু হওয়ার যে দলিলটি রয়েছে সেই দলিলের মধ্যেও কিন্তু ইয়াউমে আরাফা শব্দটি আছে। আন ইবনে আব্বাসিন আন্নাহু কানা ইউকাব্বিরু আকাইবা সালাতিল গাদাতি ইয়াউমা আরাফা ইলা আখির ইয়ামিত তাশরিক। শরহুস সুন্নাহ সহিহ সনদে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াউমে আরাফার দিন থেকে দুবুর কুল্লি সলাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করতেন ইয়াউমে আরাফার দিন থেকে। জাদুল মাআদের মধ্যে সহিহ সনদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একই বক্তব্য এসেছে, তিনিও আরাফার দিন থেকে দুবুর কুল্লি সলাতিন, প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়তেন। তো দুটি হাদিসের মধ্যে কিন্তু এখানে উল্লেখ আছে সাহাবায়ে কেরামের আমল, তারা আরাফার দিন থেকে তারা কিন্তু তাকবীরে তাশরিক পড়া শুরু করে দিতেন। তো এখন তো আমরা কি 8 জিলহজ আরাফার দিন থেকে তাকবীরে তাশরিক পড়া শুরু করব, নাকি 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া শুরু করব? অবশ্যই 9 জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক পড়া শুরু করব। আর এই ব্যাপারে গোটা বিশ্বের সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। তো হাদিসে যে ইয়াউমে আরাফা বলা হয়েছে, তো এর মানে হচ্ছে 9 জিলহজের রোজা, 9 জিলহজের রোজার কথা আল্লাহর রাসূল বলেছেন। তৃতীয় কারণ হচ্ছে গোটা বিশ্বের সকল মানুষ, সকল মুসলিম উম্মাহ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াউমে আরাফার পরের দিনটি হচ্ছে ইয়াউমে নাহার, আরাফার পরের দিনটি হচ্ছে কোরবানির দিন। তো এখন কোনো ব্যক্তি যদি সৌদি আরবের সাথে মিল রেখে নিজের দেশের 8 জিলহজ আরাফার রোজা রাখে, তাহলে সে ইয়াউমে আরাফা এবং ইয়াউমে নাহারের মাঝখানে আরও একটি দিনকে স্বীকার করে নিল, যেটা সকল মুসলিম উম্মার ঐক্যমতের সরাসরি বিরোধী একটি কাজ। তো এই সকল কারণে উপরোক্ত 3টি কারণ যে উল্লেখ করলাম, এই 3টি কারণে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য মত হচ্ছে প্রত্যেকটা মানুষ নিজ দেশের 9 জিলহজ অনুযায়ী আরাফার রোজাটি রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন।